হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমরা আগের থেকে অনেকটা বেটার আছি, মানে ভালো আছি। তো দেখো, আজকে তোমাদের জন্য একটা নতুন কিছু নিয়ে এসেছি। নতুন ব্লগ হতে চলেছে এটা। মানে আজকে ভাবলাম, অনেক দিন থেকে আমাদের বাড়িতে চালতা আনা হয়েছে, মানে আমার এক জিজু আইনে দিয়েছে চালতাগুলো। তো অনেক দিন থেকেই পড়ে আছে, তো পেকেও গেছিলো। তো আজকে ভাবলাম আজকে বানিয়ে নিই আচারটা, চালতার আচার বানাবো, সেই জন্য বসে পড়েছি। তো এখানে আমি কাটতেই পারছিলাম না, মানে এত আমার শরীরে এত শক্তি কম যে আমি চালতাটাকে ভালোভাবে কাটতে পারছিলাম না। কিন্তু তার মধ্যে আমার বটিতে কাটার একদম অভ্যেস নেই, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো দেখো, এখানে আমি অর্ধেকটা কেটে ফেলেছি। এবার চেষ্টা করছি গোল গোল করে চালতাগুলোকে কাটার। তারপর আমাদের চালতাগুলো কাটা হয়ে গেছে। অর্ধেকটা তোমাদের দাদা করে দিয়েছে আর অর্ধেকটা আমি করেছি, মানে দুজনে মিলেই করেছিলাম। তো সেটা তোমাদের কাছে শেয়ার করলাম না, দেখালাম না তোমাদেরকে। তো লজ্জা পাচ্ছিল, কারণ ওকে হাফ প্যান্ট পরেছিল বলে। তো সেটা বাদ দাও। তো দেখো, এখানে আমার চালতাগুলো কাটা হয়ে গেছে। মাঝখানে যে নোংরাগুলো ছিল ওগুলোকে ফেলে দিয়েছি, আর এখানে আমি চালতাটাকে ধুয়ে নিচ্ছি। মানে আমি কিন্তু আগেও জানি না চালতাগুলো কীভাবে মানে আচার বানানো হয়। আমি জাস্ট ইউটিউবে একবার দেখেছিলাম, তাতে আমি ভাবছি যে না, এভাবে হয়তো হয়ে যাবে। তো তার মধ্যে আমি একটু ইউটিউব দেখেই অনেক কিছু রান্নাবান্না করি, কিন্তু ভালো হয়। বাট এটা আমি দেখেছিলাম ইউটিউব থেকে, তো ইউটিউব থেকে দেখেই আমার ভাবলাম যে না, ভালো হবে, চলো বানাই, ট্রাই করি। আর তোমাদের দাদাভাই বলছিল যে ও চা খাবে, তাই জন্য ওকে চা আর মুড়ি বানিয়ে দিলাম। ও মুড়ি মাখাটা নিজে করেছে আর চা করে দিলাম। তো চলো, এখানে দেখো আমি কি করেছি। প্রথমে এখানে আমি জলে লবণ আর হলুদ দিয়েছি, দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর দিচ্ছি যে এই যে চালতাগুলো, এটাকে আগে সেদ্ধ করে নেব। সেদ্ধ না করলে এগুলা মানে প্রচুর শক্ত, এটা হবে না। যেটা আমি দেখেছি আর কি, সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা পারলে চেষ্টা করবে বাড়িতে বানানোর। তো দেখো, এখানে আমি সিদ্ধ করতে দিয়েছি। প্রথমে একটা ঢাকা দিয়েছিলাম, তারপর উল্টে নিয়ে আবার নেড়ে চেড়ে তারপর আর একটু ঢাকা দিয়ে সেদ্ধ করার পর দেখো হাফ সেদ্ধ হয়ে গেছে, বেশি সেদ্ধ করব না। তো দেখো, এই যে হাফ সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিচ্ছে। আর আমি ভাবছিলাম যে অল্প হবে, বাট দেখছি যে না, পুরো এক গামলা হয়েছে, মানে বড় গামলা দিয়ে এক গামলা হয়েছে। তো এখানে আমি থেতো করে নিচ্ছি, কারণ থেতো করে নিলে একটু আচারটা দেখতে ভালো লাগে আর ভালো হয়। তো আমার একটা সমস্যা হয়ে গেছে কি, আমি সেগুলোকে চালতাগুলোকে না বড় বড় করে কেটেছিলাম, আর একটু সরু সরু করে কাটলে একটু ভালো হতো। তো দেখো, আমি থেতো করে নিচ্ছি, থেতো করে নিয়েছি। আর মশলা কিন্তু আমি সব রেডি করেছি, যা যা মশলা লাগবে। আর চালতাগুলোকে ভালোভাবে থেতো করলে আচারটা সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে, খেতেও টেস্টি হবে। আর মানে চালতা যখন থেতো করবা বা চালতা কাটবা, তাহলে কিন্তু একটু ভালো করে, নইলে কাপড়ে যদি রং লেগে যায় আর চালতার, তাহলে কিন্তু উঠবেই না, খুব মানে ইসে থাকে, গাঢ় হয়ে থাকে আর রঙগুলো উঠে না। তো এখানে আমি চালতাটা বসিয়ে দিয়েছি। সব কিছু তোমাদের কাছে শেয়ার করলাম না, মানে কিভাবে করেছি। তোমরা যদি রেসিপি দেখতে চাও, আমিও ইউটিউব থেকে দেখেছি, তোমরাও ইউটিউব থেকে দেখতে পারবে। তো দেখো, এখানে আমি প্রথমে তেল দিয়েছি, তারপর 5 ফোড়ন দিয়েছি, তারপর শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে তারপর এখানে আচারগুলো দিয়ে দিয়েছি, মানে চালতাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করলাম। দেখো, নাড়াচাড়া করেছি। আর তারপর জ্যাগরি মানে গুড় দিয়ে দিয়েছি। আর জালটাকে কিন্তু আস্তে রাখতে লাগবে। গুড়টা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করলে, আর জালটা কিন্তু প্রচুর কম দিতে হবে, কিন্তু আমি ভুল করে এখানে প্রচুর পরিমাণে জাল দিয়ে দিয়েছি, মানে অনেকগুলো খড়ি শুকিয়ে দিয়েছি, আর জালটা প্রচুর হয়েছে, তার জন্য কড়াইয়ে লেগে গেছে, সেই সমস্যাটা হয়েছে। তো তোমরা যদি বাড়িতে এভাবে চালতা বানাও, তো একটু জালটা কম করেই মানে রান্না করবে, বা একটু কম করে আর কি দেওয়ার চেষ্টা করবে। তো দেখো, এখানে আমি গুড় দিয়ে দিয়েছি, এখন মশলাগুলোও দিয়ে দেবো। আর গুড়টা আমি এভাবে দিয়েছি, জল দিয়ে দিলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, এমনিতেই চালতা আচার বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। আগেও একবার আমার ভাগ্নি বানিয়েছিল বা আমাদেরকে আইনে দিয়েছিল, কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে, খেতেই পারিনি। মানে একদিন খেয়েছি, তারপরের দিন খাবো, তারপরের দিনই ফাঙ্গাস কেমন হয়ে গিয়েছিলো, তো খাওয়া যায়নি সেটা। তো সেই জন্য আমাকে আবার আমার ভাগ্নি মানে আমার জিজু আইনে দিয়েছে। তো চালতার আচারটা হয়ে গেছে সব মশলা দেওয়ার পর। যদি আমার ইউটিউব দেখে এই চালতার আচারটার রেসিপিটা ভালো হয়, তাহলে আমি নেক্সট টাইম অবশ্যই তোমাদের কাছে পুরো রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। তো এখানে আমি আচারটা নিয়ে বসে পড়েছি টেস্ট করার জন্য যে কেমন হয়েছে। আমিও তো ইউটিউব দেখেই বানালাম, আগে তো জানি না কীভাবে আচার বানাতে লাগে। মানে আমি কুলের আচার, আমের আচার বানাতে পারি, বাট কখনো আমি চালতার আচার ট্রাই করিনি বানানো। তো দেখো, এখানে আমি টেস্ট করছিলাম, কিন্তু দারুণ হয়েছিল। আমি ভাবতে পারিনি যে আমি ইউটিউব দেখে এই যে আচারটা বানাবো এত সুন্দর হবে, ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, বলতে গেলে আমার দারুণ লেগেছে। তো নেক্সট টাইম অবশ্যই আমি চেষ্টা করব যে তোমাদের কাছে এই রেসিপিটা শেয়ার করার।
আর আমি খুব তাড়াতাড়ি একটা রান্নার চ্যানেলও খোলার চেষ্টা করব, কারণ আমার রান্না করতে খুবই ভালো লাগে। তো দেখো আমি যা টেস্ট করছি আমার তো মানে খুব ভালো লেগেছে। নেক্সট টাইম আমি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব আর অনেক অনেক রেসিপি শেয়ার করব। আর আচার খেতে কিন্তু আমার দারুণ লাগে, আমি প্রচুর পরিমাণে আচার পছন্দ করি। হাই বলো। হাই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে টাটা, বাই বাই।